গত বছরের ৯ ডিসেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের দিঘল গ্রামে বাদশা নামের এক ব্যক্তি নারীদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারান। এই ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় অধিকাংশ আসামিরাই নিম্ন কোর্ট থেকে ও হাইকোর্ট থেকে জামিনে বের হয়েছেন। এই বাচ্চার প্রাণনাশের পর ওই গ্রাম জুড়ে চলে এক ভয়াবহ তাণ্ডব লীলা। ইতিমধ্যে ইগল টিভিতে একটি সংবাদ প্রচার করেছিলাম যে ওই গ্রামে প্রায় অর্ধশত বাড়ি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। শুধু বাড়িঘরই ভাঙা হয়েছে এমন নয়, 3 মাস পার হয়ে গেলেও এখনো কেউই ওই গ্রামে প্রবেশ করতে পারছে না। আসামিরা কোর্ট থেকে জামিন পেয়েছেন, তবে এই ঘটনায় অনেক নিরীহ এবং সাধারণ মানুষও আসামি হয়েছিল। যেহেতু নারীদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ যায় এই বাদশা মোল্লার, সুতরাং সারা গ্রামে যেভাবে সেই ঘটনাকে পুঁজি করে তাণ্ডব লীলা চলেছে সেটি কিন্তু সাধারণভাবে দেখছে না শৈলকুপাবাসী। শৈলকুপার এক প্রান্তে হওয়ায় অনেক কিছুই ধামাচাপা পড়ে আছে। মাঠের ফসল, গাছপালা এমন কোনো কিছু নেই যে তা লুটপাট হয়নি ওই গ্রাম থেকে। এই ঘটনার অন্যতম আসামি বা প্রধান আসামি হিসাবে যিনি অভিযুক্ত হয়েছেন সেই মাহতাব বিশ্বাসের সাথে আমরা একটু কথা বলবো। তিনি দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হয়েছেন। আসলে কি নিয়ে মারামারি হয়েছিল আপনার গ্রামে, কি শুনেছিলেন? মারামারি আমি বাড়িতে ছিলাম না, পরবর্তীতে শুনলাম যে গরু চুরি নিয়ে আজ থেকে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে যে গরু চুরি ধরতে গেলে লিখা, তাই নিয়ে মানে মেয়ে ছেলেপেলের মারামারি নিয়ে ঘটনাস্থলে শুনলাম যে অমুক মারা গেছে, কোপ খেয়েছে, এইসব করে সে মার্ডার হয়েছে। এতে আমরা কিন্তু কিছু জানি না বা আমরাও এতে জানিও না বা এ কাজের ভিতরেও ছিলাম না। তারপরে আমাদের নামে কেস ফাজার হয়েছে, লুট ধারাজ ভাঙচুর যা করা তাই করেছে। আমাদের মেয়ে ছেলেপেলে একটা কোনো বাড়ি নেই। আমরা আজ 2-3 মাস হতে গেলে আমরা ধরেন সব বাড়ি ছাড়া। এখন আমাদের ধরেন আর কোনো পথে চলাফেরা ভিক্ষা ছাড়া আর কোনো পথ নেই। তাই এখন আমরা প্রশাসন বা সরকারের কাছে আমাদের দাবি যে দেখেন আমাদের যদি বাড়ি যে করে গোটা দিতেন তাহলে হচ্ছে কি আমরা যা মাক ছেলেবেলে নিয়ে তাম্বুরে টাঙাই থাকি আর যে থাকি আমরা হয়তো বাড়ি থাকতে পারি। এই নিয়ে আমি প্রশাসন আমি গ্রামে গিয়েছিলাম, আমি গ্রামে গিয়ে দেখেছি গ্রামে কোনো ঘর বাড়ি নেই। আপনারা থাকবেন কি করে? আমি বাড়িতে দেখেছি কিচ্ছু নেই, আমাদের আর থাকার মতো কোনো পরিবেশ নেই। এখন আমরা কি করব বা কী হয়, এই জন্য আমি প্রশাসন বা সরকারের কাছে আমার প্রার্থনা বা দাবি যে কী করে কী করবেন, আমাদের বাড়ি উঠানোর একটা প্রমাণ করে। এই ক্ষতিপূরণ আমাদের খুবই আছে। আসলে আপনারা তো কোর্ট থেকে জামিন পেয়েছেন, এখন যদি অপরাধী হন তখন না হয় শাস্তি পেতে পারেন। অপরাধী হলেই ধরে আমার বিচার আচারে যদি আমি দায় হই তাহলে আমাদের সেই বিচারও, কিন্তু এখন আমাদের তো বাড়ি ঘরে না গেলে আমরা আর কতদিন ধরে এই পথে বেড়াবো, আর কোন কী খাবো? মাক ছেলেবেলে নিয়ে ছেলেবেলেও ধরেন 1-2 লেখাপড়া করে তাদেরও জীবনটা শেষ হয়ে গেল। আর আমরা তো ধরেন মানুষজেদ খোয়াইয়ে চলাফেরা করতে আর কতদিন থাকবো। তাই আমার পরিমাণ লোকজন, আপনার কি পরিমাণ সমর্থকরা? আসলে 150-200 লোক তো হবেই, মেয়ে বা পুরুষ দিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে 150-200 লোক আমরা পথে বেড়াচ্ছে। কেউই যেতে পারে, কেউই আমরা যেতে পারছি না, বা গেলে আমাদের হাত থেকে সন্দেহ আছে তারা হয়তো আমাদের মারধর করতে পারে। একবার ধরেন জীবন তো হারাইছি, সব পথে বেড়াচ্ছি, আবার ধরেন ক্ষয়ক্ষতির ভয়তে মারধর করবেন, এই জন্য আমরা যেতে পারছি না। তাই আমার দাবি যে আপনি সরকারের এসে থেকে আমাদের বাঁচানোর চেষ্টা করেন। আসলে মাহতাবের সাথে আমরা কথা বলছিলাম যে তিনি তার দুঃখের কথাগুলো আসলে বলছিলেন। শৈলকুপা উপজেলায় বিভিন্ন গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। তবে সেদিন কিন্তু ওই নিত্যানন্দপুর ইউনিয়নের দিঘল গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেনি, অর্থাৎ সামাজিক দুই দলের একটি গরু চুরিকে কেন্দ্র করে এরপর নারীদের ঝগড়া হয়। সেই ঝগড়া থামাতে যান বাদশা মোল্লা, সেখানে নারীদের সাথে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে মারামারির মতো ঘটনা ঘটে। সেখানে স্থানীয় কয়েকজনের সাথে কিন্তু বাদশা মোল্লার মারামারি হয়, এমন কিছু তথ্য আমরা ওই গ্রাম থেকে পেয়েছিলাম। এরপর বাচ্চার প্রাণ গেছে। অবশ্যই বাচ্চা একজন দিনমজুর মানুষ, তার অসহায় পরিবারটি রয়েছে, কিন্তু এই ঘটনাকে পুঁজি করে গ্রাম জুড়ে যে তাণ্ডব লীলা চালানো হয়েছে সেটিও কিন্তু সভ্য সমাজে মেনে নেওয়ার মতো নয়। গ্রাম জুড়ে আমরা দেখেছিলাম, গ্রামে আমরা ঘুরেছিলাম, গ্রামের বিভিন্ন জায়গায় এখনো আতঙ্ক বিরাজ করছে। হয়তো জেলার অনেক সংবাদকর্মীরাই সেখানে প্রবেশ করতে পারেনি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও ঠিকভাবে নজরে দেয়নি। এই ঘটনায়
যে ঘরবাড়ি ভাঙচুর লুটপাট হয়েছে, ঝিনাইদহ কোর্টে দুটি মামলার আবেদনও করেছেন এই মাহতাবের সমর্থকরা। তবে সেই মামলা শৈলকুপা থানাকে তদন্তের দায়িত্ব দিলেও তারা কিন্তু এখনও সেই মামলা নিয়ে কোনো কিছু তোড়জোড় শুরু করেনি। সব মিলে যারা বাদশা মোল্লার প্রাণনাশ করেছে বা যারা বাদশা মোল্লাকে এভাবে হত্যা করেছে তাদের যেমন বিচার হওয়া দরকার, ঠিক এই ঘটনায় যাতে নির্দোষ কেউ জড়িত না হয় সেটাও যেমন প্রয়োজন। এবং একই সাথে এই গ্রামে যে তাণ্ডব লীলা চলেছে, 50টি বাড়িঘর ভাঙচুর, অসংখ্য গাছপালা কেটে লুটপাট করে নেওয়া হয়েছে, মাঠের ফসল কেটে নেওয়া হয়েছে, সব মিলে বলা যায় যে ওই গ্রামে হয়তো 1971 সালেও এমন ধ্বংসযজ্ঞ চলেনি যেমনটি চলেছে এই বাদশার প্রাণনাশের ঘটনার পর। সব মিলে বলতে চাই যে এই যে মাহতাবের যে সমর্থকরা রয়েছেন, অর্ধশত নারী পুরুষ, তারা গ্রামে ফিরতে চান, তাদের অধিকার রয়েছে তাদের বাড়িতে ফেরার, তাদের জন্ম ভিটায় তারা ফিরতে চান। তারা তো বলছেন তারা নিরপরাধ, তারপরেও তারা বলছেন তদন্তে যদি তারা কোনোভাবে ফেসে যান বা অপরাধী সাব্যস্ত হন তাহলে তাদের যে শাস্তি হবে তারা মাথা পেতে নেবে। এখন অন্তত পক্ষে তারা তাদের বাড়িতে ফিরতে চান, অন্তত পক্ষে তাদের পরিবারের নারী সদস্য এবং যে সকল ছেলেমেয়েরা পড়ালেখা করে তাদের নিরাপত্তার জন্য তারা বাড়িতে ফিরতে চান। জানি এই ভিডিওটি প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা দেখবেন। অবশ্যই আপনারাও এই যে সাধারণ মানুষগুলো পথে পথে ঘুরছে, আমি আজ এসে দেখছিলাম তারা একসময় ভাটই বাজারে, একসময় স্থানীয় গোয়ালখালী গ্রামে, ভাটই গ্রামে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু ছন্ন ছাড়া ছিন্নমূল মানুষের মতো জীবনযাপন করছে। তারা এখন গ্রামে ফিরতে চান। বাদশা মোল্লা এবং তার সমর্থকরা অন্ততপক্ষে গ্রামে ফিরুক। অবশ্যই বাদশাকে যারা এভাবে প্রাণনাশ করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, তা না হলে কিন্তু এখানকার পরিস্থিতি স্বাভাবিক হবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ।